কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল দেশব্যাপী শোক ঘোষণা করেছে সরকার। সকালে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভার একজন সদস্য জানান, আন্দোলন ও সহিংসতাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া গুজব ও অপপ্রচার বন্ধে মন্ত্রী সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলনে সহিংসতার পর আজকেই ছিল প্রথম ক্যাবিনেট বৈঠক। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই কোটা বিরোধী আন্দোলন ও তা ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 150 জন মারা যাওয়ার হিসেব মন্ত্রিসভায় তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া মন্ত্রীরা তাদের মন্ত্রণালয়ের ক্ষতির হিসেবও তুলে ধরেন ওই বৈঠকে। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, নিহতদের স্মরণে মঙ্গলবার জাতীয় শোক ঘোষণা করেছে সরকার। ওই দিনের ঘটনায় যারা নিহত হয়েছেন, ওই কোটা আন্দোলন নিয়ে যারা হতাহতের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে, সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। এদিকে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার বিষয়ে আলোচনা করেছে মন্ত্রিসভা। আপনারা তো এই দেশের মানুষ। এ ঘটনার প্রেক্ষিতে সারা দেশে যে গুজব ও অপপ্রচার হচ্ছে তা নিয়ে সচেতন থেকে কাজ করতে মন্ত্রী ও সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো বিষয়টার পেছনে একটা কনস্পিরেটরিয়াল মুভ ছিল। কালো বেশ ধারণ করা হবে, মোনাজাত করা হবে, এইটা আর অপরাধীদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনা। এদিকে মন্ত্রিসভা বৈঠকে মহেশখালী কুতুবদিয়া সমন্বিত কর্তৃপক্ষ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে। অনুমোদন দেওয়া হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে বিমান চলাচল আইনেরও। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।